আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমের মধ্যে ভালো থাকাটা হলো বেশি ইম্পর্ট্যান্ট। আর যারা এদিকে থাকেন অবশ্যই বেশি বেশি পানি খাবেন। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আজকের ব্লগটা সকালবেলা উঠেই শুরু করে দিছি, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার, যতটুক যায় দিনটা যতটুক যাবে। আজকে নাকি আপনারা কি বলেন? আচ্ছা, এটাই পড়ি, এটা এখনো পড়া হয়নি, এটা পড়ি, ড্রেসটা পরি। আর একটা হলো যে সবার একসাথে যে ড্রেসগুলো বানাইছো এটা পরছি। ওকে, তো এই যে এই ড্রেসটা পরছি, 3টা পরা হয়েছে না? আর হইলো এটা নিয়ে 4টা পরা হবে। তো বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, টপ সিক্রেট। সেটা তো আপনাদের বললে আপনারা জেনেই যাবেন, তাই বলবো না। আজকে সকালে নাস্তায় দেখেন আম মাত্র শুরু হয়েছে, এই প্রথম টেবিলে আম আসছে, কাইটা পাকা আম, গাছের আম। তো ইনশাল্লাহ প্রতিদিন থাকবে এই আম রুটি। আমি জানি না কেউ খাইছেন কি না, কিন্তু এদিকের মানুষ খুব পছন্দ করে আম রুটি, আম কাঁঠাল, এগুলো খুব পছন্দ করে। ও তাবিয়া, খাবা তুমি? আম খাবা? ও, এই জামাটার কিন্তু হাতাটার এই ডিজাইন, আর এই ডিজাইনটা আমি সচরাচর সেলারও পরি, আর জামায়াত তো পরি। আর সেলারটা এরকম এখানে একটু পট্টি দিয়ে দিছে, এই 3 পিসটার। মানে প্রত্যেক আপনারা ওই জামাটার হাতাটা পছন্দ করছিলেন, দেখতে চাইছিলেন, আরেকদিন পরলে আমি দেখাবো না ওটার হাতাটা। আর এইগুলো এমনি ডিজাইন আপনাদের দেখা যেতেছে কি, যে কোনো ডিজাইন আপনারা নামাইয়া দিলেই টেইলার্সে বানাই দেয়। এই কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি একটু পিছনে যাই না, এই যে আলোতে আছে, আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। ওকে, চলো চলো তাতে চলো। এই যে রেডি হয়ে গেলাম আমরা। আমিও রেডি। এই যে এই ম্যাচিং হয়ে গেছে, মিরাকেল। হ্যাঁ মিরাকেল, ম্যাচিং ম্যাচিং। এই দেখো এদিকে ভোরপুরে রাস্তার পাশে, ভোরপুরে রাস্তা ম্যাচিং না বাবা। এই ব্যাগ দিবা না? হ্যাঁ, এটা খোলো। না না, ট্যাগ খুললে নতুন থাকতো না, নতুন আল্লাহ, ট্যাগ খুলে ফেলো, নতুন থাকবে। কারণ এটা মানুষ মনে করবে এখন কিনে আনছি। তাই যতদিন থাকবে বুদ্ধি, ব্যাগের ট্যাগ খুলবে না। মানুষ মনে করবে এই নতুন ব্যাগ ধরিস না। হ্যাঁ, আয় তাবে পেতেছে, দেখো টাইনা নিয়ে যেতেছে। আয় আয়, দেখেন ক্যামেরা তুমি দাঁড়াও তো দেখি কি বলে। এখন সে নিয়ে যাও, মেয়ে ঘুমানোর সময় হচ্ছে। ঘুম পাড়াতে যাবো তোমাকে। ঘুরে আছি, ঘুরতে যাবা তুমি? ঘুরতে যাবা তুমি? আমার সাথে যাবো, আমার সাথে যাবো, আমার সাথে যাবো। যাবে যাবে যাবে, যাবে মা। আমি যাবো তো, আমি যাবো, চলো আমার সাথে যাবো না? জানবির বাসা নিয়ে ভূ যাবো, এখন ভূত যাবো আমরা, বুঝছো? আমরা এখন ভূগাড়ি যাক মাছ তো ঘুমাই দেবো। হ্যাঁ,
No. কি লাগাবো? তো ওই জায়গায় যাই। ওই দিখান থেকে একটা ছবি তুলে দাও। চলো ছবি তুলে দাও। ফার্স্ট টাইম আমি হলো ঈশ্বরদীর বাজার আসছি। আমি কখনো বাজার আসিনি, আমি মার সাথে আসি শুধু ওই রেশনের দোকান থেকে রেশন নেই, তারপরে ধরেন বিভিন্ন যে জিনিসগুলো থাকে এখান থেকে নেওয়া হয়ে যায় মুদি দোকান থেকে, কিন্তু এই বাজারে কখনোই আসিনি। কাঁচা বাজারে, কাঁচা বাজার প্লাস মাছ বাজার, মাংসের বাজার যেটাই হোক আমি কখনো আসিনি। আপনাদের ভাইকে নিয়ে আজকে ফার্স্ট টাইম আসলাম, চলেন আপনাদেরকেও নিয়ে যাই। মানে মূলত মার জন্য ইলিশ মাছ কেনার জন্য। হ্যাঁ, মার জন্য ইলিশ মাছ কিনবো। দাদা এদিকে না, ওই পাশে। হ্যাঁ বামে বললো তো। তুমি আসনি কখনো? আমি তো আসলে দেখা হয়তো, আমি বাজার করি না। বাজার তো যা করে পারুল খালা করে, আর মাসের বাজারটা মা করে, আর বাবা করতো বাবা থাকতে। এই যে সোজা মাছ বাজার, ওই পারে ওই পারে, ওই যে দেখো মাছ বাজার। আগে দেখে নাও, বড় ইলিশ আছে কিন্তু। হ্যাঁ হাত দিও না, হাত দিও না, এমনি বল, দেখে নিও। এই ব্যাগ কিনতে হবে তো। এই মাছটা দেন তো। একটু ওজন দিয়েন তো চাচা, চাচা একটু ওজন দিয়েন। এইবার দি ভাই, এইবারটা পরে মাপ নিয়ে নাও। এই 4টা ইলিশ একটু ওজন দিয়ে দিয়ে। 2 কেজি 600। ঠিকই আছে, লসই হইলো, লসই হইলো মনে হইলো। 2 কেজি 600, 700 করে হলে 7 দোকানে 1400, আর 7 1700 1800 হয়। 2000 টাকা হচ্ছে না, 200-300 টাকা লসই হয়ে গেল। না নাও, ওর কিনে সারে ওটা নিয়ে করতে হয় না। টাকা দাও, দাঁড়ান চাচা দিতেছে। একটা ব্যাগ নিতে হবে। ওই মাছ কেনা কিন্তু আমাদের শেষ, এখন চলে যাচ্ছি বাসার দিক। মূলত আসছিলাম বাজারটাও দেখলাম, আমাদেরও পরিচয় হইলো বাজারের সাথে, আপনাদের সাথেও হইলো। লতি নিবা? ভালো তরকারি কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায়, একদম তাজা টাটকা সবজি। শ কত করে? শ 200 টাকা না, 180 টাকা রাখা। 180 টাকা করে না? একটু জানলাম। বাজারটা দেখাইতে দেখাইতে যাচ্ছি আমরা। লেবু কিনতেছে।
এটা ওর বাইরে বসে, এখানে বাজারগুলো কাঁচা তরকারি নিয়ে বাইরে বসে। সকালবেলা অনেক সবজি আসে। ভাঙতে টাকা দাও। ভাঙতে টাকা তো নাই আমার কাছে। ব্যাগে টাকাই নাই। আছে, টাকা আছে। আসেন তো এই চাচা হইলো আসার পরে বলতেছে আমাকে একটু চাল ডাল কিনে দাও, আমার বাড়িতে আসেন। এই যে এখানে এখানে আসো, এদিকে। মানে দাঁড়াই রয়েছি তো, তুমি গেছো না? বুঝতে পারছি, চাচা এসে বলতে চাল ডাল কিনা দাও। আচ্ছা দাও দাও। না, এই এমনি নরমাল চাল। উনি যে চালটা খায় সেটা দেন। উনি যে চালটা খায় এমনি ই চাল নয়, নরমাল চাল। আচ্ছা দেন, মেনি কেটে দাও। দেন। বাড়ি কই আপনার? বাড়ি কই চাচা? আরমবাড়ি, রাজু সিনেমা হল পার হয়ে। ও, হ্যাঁ, 5 কেজি রিক্সা চালান, ভাড়া হয় না? পাওয়া হয় না, 40 টাকা 60 টাকা ভাড়া হয়। ওই আচ্ছা ওই নুন তেল হয় না, তরকারি হয় না, তাই তাহলে দেখে আপনাদের ভাবে চাল 1 কেজি, চাল 1 কেজি না, চাল 5 কেজি। ডাল 1 কেজি, ডাল 1 কেজি, হ্যাঁ। চাল 5 কেজি 310, ডাল 80 টাকা, তেল 140, এই হলো 12, 13, 3, 530, 530 টাকা দেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনার ভাবি আবার দয়া করে 30 টাকা দাও। হ্যাঁ, আমি দিচ্ছি, ভাঙতি আছে আমার কাছে। না, আমি দাঁড়িয়ে তো সে আইসা কাজ এটা রাখো, এটা হাতে রাখো। হয় এরকম অনেক সময় রিক্সা চালায় কিছু কাজ হয়। ভাই চাল ডাল দিলে তো খাবে, তাই না? এটা তো আর সে কিন্তু টাকা চায় না, সে বলছে আমাকে একটু চাল ডাল কিনে দাও, আমার বাচ্চা অবস্থা খারাপ। তার চাল ডালের দরকার, সে চাল ডাল তুলছে। করেন। দোয়া করবেন, হ্যাঁ। স্বামীর জন্য দোয়া করবেন, স্বামী যাতে ভালো পরিবারের জন্য, সবার জন্য। পরিবারে- আর আপনারা ভালো থাকেন এই কামনা করি। আপনি প্রতিদিন ইনকাম করেন, আমাদের জন্য দোয়া লাগে, আপনি ভালো থাকেন এই কামনা আরে করি। বাবা, দোয়া তো একদম আল্লাহ তাআলা করবে। ওইটাই দেখতেছে। হ্যাঁ, ওইটাই দেখতেছে। আপনি আপনার নিজের ফ্যামিলির দিক খেয়াল রাখবেন। দোয়া করা লাগে না, দোয়া এমনি মানুষের প্রতি মানুষের। দেখতেছে। আচ্ছা টাকা পাবে চাচা 30 টাকা। ডাল ডাল হ্যাঁ, ডাল দিচ্ছি খালা। ডালটা দিতে হবে, আপনি করতেছেন, কারণ আপনার পরিবার আজকে আমি দিচ্ছি, আল্লাহ তাআলা যাতে এরকম আপনার প্রতিদিন রিজিক আসে এই কামনা করি। যেদিন আপনার ক্ষমতা হবে সেদিন আপনি আবার আরেকজনকে দিবেন। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় কথা, তাহলে আর অভাব থাকবে না। আমরা চলে যাই। ডাল কমনি কোথা থেকে আনবেন তাহলে যান, হ্যাঁ। আর ছবি আপনার তুলে দিব? পরিবার নিয়ে ভালো থাকবেন। ভালো থাকবেন চাচা, হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই যে আপনার রিক্সা, এই যে আপনার রিক্সা। রিক্সা না না রাখছে, পরে মনে নাই। চলে যাই ভিতরে। কি আপা ওটার মধ্যে? ইলিশ মাছ ভাই, কার জন্য আনছেন? হাসি মাছ বলবো। আর আমরা হলো চা থাকি। না খায় সবাই, কিন্তু একজনের কিন্তু উদ্দেশ্য থাকে, হ্যাঁ, যে যে এই উদ্দেশ্য মানে উসিলা। মা এই যে দেখো বাবা, মা মাছ ধরো দিয়ে দাও। আর তোমার একটা ইস্যু নাই, মাছ কিনতে তিশা আগে হাত দাও, তিশা আগে হাত দাও, আচ্ছা হাত দাও, কত করে মাল লাগে? তাবিয়া আসবে। হ্যাঁ, ইলিশ মাছ। আচ্ছা থুয়ে না, শোনো, এই যে এক রিক্সাওয়ালার সাথে মাছ কেনার পরে তোমার ছেলে হলো দিলে কেন কিনবো, আমরা দুজনে খাবো। এক রিক্সাওয়ালা কিনতে গেছে, তারপর আমার বলতেছে, আমি এমনি দাঁড়িয়ে দিচ্ছি, বলতেছে আমার 2 কেজি চাল কিনে দিল মাছ। তা আমি কইলাম, আমি তখন না মানে মাছটা দিক টাকায় না আমার, মানে আমি 2000 টাকা মাছ কিনে আনছি আর ও 2 কেজি চাল চাইতেছে। অনেকক্ষণ চিন্তা করে আমি বললাম যে আচ্ছা দাঁড়ান। তারপরে তোমার ছেলে আসলো, 5 কেজি চাল, 1 কেজি ডাল, একটা তেল কিনে দিয়ে
মানে আমি কইলাম যে আমি খামু তাহলে ওই বাই করে দেখো আগে মাছগুলো মাছটা একটু মানে থামছিলাম তো রাস্তায় ওই তোমার ওই যে সাদা এইটা আছে না ধরো আমি হ্যাঁ ওটা ফ্রি করেছি দেখি আমি মা রান্না করতেছে তোমার আগে জ্বলবে কিন্তু আমি বুঝতে মাছ পারি রান্না করছো আমি রান্না করবো না। তাহলে ওইটা আমি তাবিয়া রৌদ্র রৌদ্র এদিকে এসে পড়ো এদিকে এসে পড়ো রৌদ্র গরম মা এদিকে এসে পড়ো টাক্কু দেখেন কি করে টাক্কু এদিকে এসে পড়ো গরম গরম তো আমি পরিষ্কার হয়ে মাংস একটু তরকারি রান্না করবো টাক্কু টাক্কু উড়ে টাক্কুর হাঁটা স্পিড উড়ে স্পিড দেখেন না কেমনে হাঁটে টাক্কু স্পিড বেড়ে গেছে টাক্কুর হাঁটা গরম প্রচুর রোদ কি না যে রৌদ্র তাবি হলো মার ফ্রিজ থেকে ডিম বের করে ফেলছে মা মাছ মনে হয় ডিপে যে ভাবিদের বাসা থেকে আসবে এই যে। তাবিয়া তুমি কেমনে ডাকো আম্মুকে ডাকো তো নিয়ে যেতেছ না তাহলে এনে থিবা জায়গা হইব থাক কেমনে ডাকো আম্মুকে ডাকো তো কয়, আয় আয় আমার ডাকতেছে আয় তো চলো আমি একটু রান্না করি গা মুরগির মাংসটা রান্না করে দিই ইস তুমি মুরগির মাংসের সাথে ভাত খাবা হ্যাঁ আও কয় আও এই যে ওইখানে হলো ধইনা মেলা দিছে ধইনা দুইয়া আর হইলো ওই যে তাবিয়ার খাবার শুকাইতেছে লেবু আবার লেবু তো ঈশ্বর দিয়ে অভাব নাই লতি আনতে চাইছিলাম লতি খুব সুন্দর সুন্দর লতি আর ভাবলাম যা ওই মোটর সাইকেলে করে না খালাও তো একবার আনছিল লতি এখানে বাইরে থেকে আসলাম আর এর আগে মার অলরেডি রান্না করে ফেলছে ডাল রান্না করছে ছোট মাছ রান্না করছে আমি একটু মাংসটা কষাই দিব বাচ্চা কাচ্চারে দুদিন ধরে টানও তেমন খাইতে চায় না আর টান টান দিলে দুজনেরই একই অবস্থা তাদের একটু মাংস ডাইল হইলে খুব পছন্দ করে মা তেল তো অল্পই তেলের টাঙ্কি বের করতে গেছে এই তেলেই হবে মনে হয় সমস্যা নেই একটু যদি না হয় পাপাও দিব এই দেখেন এই যে বুড়ি তুমি কি তোমার দাদি কি তোমার দাদির দায়িত্ব দিছে যে আমি ঠিক মতো রান্না কান্না করতে পারতেছি কিনা দেখতে ওই দায়িত্ব দিছে দেখে আসো ফুল করে যাও কমাই যাও ওটুকু হবে না হয় বলি না হইলে আমি বের করে দিব আমার তো বেশি না সব বয়লারে এমনি তেল থাকে আয় তবে আসল বাইরে যাই বাগানে যাই যা বাগানে যাও বাগানে একটু কষ্ট করে চাইলে শুকাতে পারলে 3টা তেজপাতা দিলাম এটা বড় ফল ছোট ফল আর ওখানে একটু ফল দিচ্ছি আমি অবশ্য ফার্মের মুরগিটা বিশেষ করে ফার্মের যে মুরগিটা ওটা আমি একটু ভুনা ভুনা করতে ভালো লাগে ভুনা ভুনা বলতে কি ডালের সাথে মাংসটা যেমন একটু ভাজা টাইপের থাকে না ওরকম মা পেঁয়াজ তার কিছুতে দিবা না না মা পেঁয়াজ তার কিছুতে দিবেন আপনি তাহলে আমি দিয়ে দিলাম আমি মশলা দিতেগুলো নিয়ে আসি একটু লবণ বাইরে প্রচুর রোদ বাইরে মানে ঘর তো বের হয়ে যায় না এত রোদ এত সুন্দর শাক দেখে আসলাম তানদিলা মন ভরে গেল যে ধানের বাতল আছে না খেতে শাক জানি হ্যাঁ শাক তুলতে
আমি কমনে আসছি সকালবেলা বলেছি অল্প থেকে জানবো এই আদা রসুন বাটা করি রসুন বাটা এখানেই আছে রসুন কিন্তু ওই যে ঈদের আগের দিন ব্লেন্ডার করছিলাম আমি এটাই মনে হয় রসুন বাটা দিলাম আমি 2 চামচ দিলাম আদা এটা আদা একটা দুইটা পেঁয়াজ জিরা দিয়ে দিলাম হয়ে গেছে আমার মশলাটা এখানে রাখি একটু হলুদ মরিচ দিব একটু এটা একটু নাইরা নিই আমার অবস্থা দেখুন আর আমার শাশুড়ি মা পুরা ভিজা জায়গা পুরা মানে তার মানে শরীর মনে হয় কি গোসল করে আসছে এরকম ভিজা যায় কালকে রান্না করতে আমি দেখলাম পুরা ভিজা বেঁচেছে এত গরম লিচু হাটে গেছিলাম লিচু পাইনি না না এমনি লিচুর হাট বসে মা অনেক বড় সে দেখলাম বলেছিলাম হ্যাঁ অনেক গেছিলাম খুঁজতে আপনাদের দেখাবো বইটা গেছিলাম কিন্তু বসেনি মশলা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো একটু ভাজ করে রাখি এতক্ষণ আর তাবিয়ার জন্য খাবার বানাইতেছি দেখেন ভাত সুন্দর করে আমি দিয়েই করলাম ডাল দিয়ে দিন একটু আলু দিন মশলাটা কষানো হয়ে গেছে কি সুন্দর ফ্লেভার এখন আমি মাংসটা দিয়ে দিই আমি 5 মিনিটের মতো এই মশলাটা কষাইছি খাবার ধুয়ে মুয়ে রেখে গেছি হ্যাঁ আর তো এই যে ফার্মের মুরগিটা রান্না করলাম আমি জানি আপনারা সবাই সুন্দর রান্না করতে পারেন এর চেয়ে ভালোভাবে তবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন কাল মনে করবেন যে তিশা আপু মনে রান্না করে দিল খাইতেছি বয়ে বয়ে আরামে আর রানবেন আপনি তারপর টেবিলে বয়ে মনে করবেন তিশা আপু রান্না করছে আরামে বয়ে বয়ে চাবাই ঠ্যাংটা চাবাইবেন আর মনে করবেন খালা বলতেছে সকালে কি যেন ঠ্যাং নিবো ঠ্যাং আমাকে ঠ্যাং নিবা না ঠ্যাং না নিলে আমি ঠ্যাং খেয়ে তো ঠ্যাং ঝুলামু হাসতেছে তো তেমনি আপনারা ঠ্যাং রান্না করে মুরগি মাংস রান্না করে মনে করবেন তিশা আপু রান্না করে দিচ্ছে এই যে কালারটা দেখেন মাংসের খুব সুন্দর একটা কালার আসছে এখন বাজতেছে 3টা এত গরম অসাধারণ গরম এই যে আমি অসাধারণ বললাম অনেক কষ্টের গরম সরি তো আমি এলো ঘর দুয়ার এই 2টা ঘর মুছা দিলাম আর আমার খালার এই ঘরটা ডাইনিংটা মুছতেছে খালার নাকি কষ্ট হয়ে যেতেছে আর গরমে খালার অনেক কষ্ট হয়ে যেতেছে আসলে সবারই এই গরমে কাজ করতে অনেক কষ্ট হয়ে যেতেছে তারপরেও করতে হয় আর নিচতলা তো নিচতলা ধুলাবালিটা একটু বেশি তো এই যে আমাদের ঘর দুয়ার পরিষ্কার হইলে আমি এদিকে রান্না সবাইকে ঘর থেকে বের করে দিছি যাতে আমি আর খালা যাতে ঘর দুয়ারটি পরিষ্কার করে একবার বের হইতে পারি এই যে দেখলাম আমার মাংসটা এদিকে আমার মাংসটা পুরো হয়ে গেছে একটু দেখাইনি দেখাচ্ছে এই চামচটা দিয়ে দেখাই এই দেখেন বুঝছেন মাংসটা খুব সুন্দর হয়েছে এখন
এখন বাচ্চা কাচ্চাকে ডাকবো, গোসল করবে, খাবে। এখানে সাদা ভাত, সকালে ভাজি, আলু ভাজি, ছোট মাছের তরকারি। আপনাদের ভাই শুধু খাইছে, সে বের হইল। এই যে ডাল। এই আমার প্রায় কাজ শেষ, নিজে একটু ফ্রেশ হব। খালারও কাজ শেষ, প্রায় ঘরটা মুছলেই হবে।